সবাইকে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ পিপল গাইস। সো গাইস, আজকে দেখতে পাচ্ছেন আমি অনেকদিন পর ব্লগ আসছি গাইস। তো চলুন গাইস, আমি আপনাদের জন্য একটা পাখি কিনেছি আরও, তো ওইটা আমি আপনাদেরকে দেখাই। চলুন গাইস। সো গাইস, বিশ্বাস করেন গাইস, এই তো আইডিয়া করেন কী পাখি হতে পারে, কী পাখি হতে পারে। দিস ইজ মাই আরেকটা পাখি, আমার এই তো ঘুঘু পাখি। ওরা অনেক ভালো গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওরা কোনোখানে যায় না। তো আপনারা এই যে আমার পাখিগুলোকে দেখেন, তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। সো গাইস, আপনারা দেখতে পারবেন আমি যদি ওদেরকে ছাড়ি, যেমন এই যে এই দাঁড়াও এই যে এই দেখেন গাইস, যায় না গাইস, দেখেন যায় না। ওরা ওদের ঘরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। তো আমি ওদেরকে যেখানে নিয়ে যাই গেছি, ওরা জীবনেও যাবে না। ওই দেখেন কী করতেছে তো ঘরে ঢোকার জন্য। তো আজকের ব্লগটি হলো পাখিকে নিয়ে গাইস। তো আমি দেখাবো আমি সারাদিন কী করি গাইস। লং টাইম নো সি, আমার কোনো ব্লগ আসে নাই এই কদিন। আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি পাশে থাকুন। আমার অনেক স্বপ্ন ছিল আমিও একটু ব্লগ করবো, কেন ব্লগ করা আমার অনেক শখ। কেন আমি ফাইনালি আমার শখটা পূরণ করতে পারছি। তো আমি চাই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুক। ওই দেখুন ও ও কী করতেছে, ও কেনার জন্য। এটা ফিমেল, এটা মেল। তো আমাদের পাকঘরের অবস্থা, সবাই খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো খাওয়া দাওয়ার পর সবাই ওদের মতো কাজ করতেছে। আর ভাবলাম একটু ব্লগ করি, কেন অনেক দিন ধরে ব্লগ ছাড়ি না, বিকজ অনেক পড়ালেখার চাপ বেড়ে গেছে। তো আসো ওদেরকে ভিতরে ঢুকাই দিই। এক হাতে কখনো করা যায় না। এই তো চলে গেছে ওদের বাসায়। আর কি করবো? তো এই যে আয়াস গেমকে ল্যাপটপ চালাচ্ছে সারাদিন, ল্যাপটপ একটা কিছু আছে। তো আমি একটু দেখি টিভিতে কী আছে দেখার জন্য। কেন আমি আমার ফেভারিট ব্লগারগুলোকে দেখি, যেমন মাসাবদার, তারপর মানে পাকিস্তানের ব্লগগুলো বেশি দেখি। বাংলাদেশীয় ব্লগ আমার অনেক পছন্দ। আমার বাংলাদেশের পাকিস্তানের ব্লগ অনেক ভালো লাগে। আমি আপনাদেরকে বলবো যাতে আমার কতটা আমার পছন্দ। সো খাওয়া দাওয়া তো করেছি, আমার পেটটা দেখুন গাইস, এত মোটা হয়ে গেছে, আমি চিকন হতে পারি। এটা আমার রুম গাইস, এটা আমাদের 65 ইঞ্চি টিভি। তো আমরা এখন 65 ইঞ্চি, তারপর এখন টিভি করবো, টিভি দেখবো। তো কত ইঞ্চি এটা? এটা 40 ইঞ্চি। ল্যাপটপের কথা বলছি, টিভির কথা বলছি। 75 65 75 65 বললাম না? তো আমার থেকে বেশি জানো, অনেক বেশি তর্কাতর্কিতে এক্সপার্ট। তো গাইস, তো আমি টিভিতে নেট পাচ্ছি না, এখন কী করি? তো আমি তো মুভি দেখি কম। তারপর তারপরেও ও আমাকে জানেন গাইস সবসময় ডিস্টার্ব করে। দেখেন গাইস, আমার মানে পুরা একটু কিছু বললে ডিস্টার্ব করা শুরু করবে। মানে একটু খোটা দেওয়া মানে ইয়ে দিবে, মনে করেন টিঙ্কা দিয়ে একটা গুঁতা দিতে হবে। তো ওর গুঁতা দিতে হবে আমার, কীভাবে জানি। তো এখন আমি কী করবো আল্লাহ জানে গাইস, আমি দেখাচ্ছি কী করি সারাদিন। তারপর এটা আমার বড় ভাইয়ের রুম। তো গাইস, আমি এখন কী করতে পারি? আমার 4টা পাখি, আরেকটা গইও সরি। তো আপনারা গাইস এটা কেন দিয়ে রাখছি, ওই যে এই মাশরুমটাকে দেখতে পাচ্ছেন, দেখতে মাশরুম কিন্তু আসলে মাশরুম না। দেখেন আমার খাবারগুলো কী করে, আমি দিই খাবার কিন্তু খাবার কই যায় এখানে। ওরা খায় না বেশি, কিন্তু এটাকে খায় বেশি। তো এটাই। আর কী করবো, কই যাবো গাইস, আমি এখন নিজে বুঝতে পারছি না। পাকঘর অনেক বাজে হয়ে আছে। তো নাই দেখালাম, আমি এখন চলে যাচ্ছি পাকঘর থেকে। না, আমি পাখিকে দেখাবো না। চলুন গাইস, কী করবো গাইস, চলুন।
করবো। সো গাইস এই যে আমি চলেন গাইস নিচে যাই। ইসমি বয় পাসাম আহমেদ হাসান। এখানে তো কেউ নাই, লাইট অফ। দেখি পিলু আছে নাকি, পিলু। সো চলুন গাইস আবার 3 তলায় যাওয়া যাক গাইস। সবাইকে বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকুন গাইস। তো আজকের ব্লগটি এই পর্যন্ত গাইস। আর ভালো লাগে শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দে আমার বেল আইকন বাটন আপনারা পাশে থাকুন গাইস। তো কোরবানির দিন ইনশাআল্লাহ ভালো ভালো ব্লগ আসবে। আমি বাসাম বললাম আপনাদেরকে রিয়েলি গুড হবে। তো গাবতলি গরুর হাট থেকে আমরা পাড়াগ্রাম, আমাদের 2টা হাট থাকে, গাবতলি পাড়াগ্রাম। কোন হাট থেকে গরু কিনে আপনাদেরকে দেখাবো গাইস ইনশাআল্লাহ।